আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের দু খুঁটি পরীক্ষা সম্পর্কিত সমস্যার 272 পৃষ্ঠার 8.6.1 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আমরা সবাই প্রশ্নটি পড়ি, দেখি কি লেখা আছে। বলেছে 100 মিটার দূরবর্তী এ ও বি বিন্দুর ঠিক মাঝ বিন্দুতে সিতে ডাম্পি লেবল বসাইয়া এ ও বিতে উলম্বিকভাবে স্থাপিত স্টাপে যথাক্রমে 2.250 মিটার ও 2.025 মিটার স্টাপ পার্ট পাওয়া গেল। আচ্ছা, বলছে যন্ত্রটিকে সরাইয়া বি এ রেখার বর্ধিতাংশের উপর এ হতে 20 মিটার দূরে ডি বিন্দুতে বসাইয়া এ ও বি বিন্দুতে যথাক্রমে 1.875 ও 1.67 মিটার স্টাপ পার্ট পাওয়া গেল। বলছে যন্ত্রটির কলিমেশন রেখা ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে উহা কি অবস্থায় আছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। আচ্ছা, সমন্বয়ের পর ডি বিন্দুতে যন্ত্র থাকাকালীন প্রকৃত স্টাপ পার্ট কিসের, এ ও বি বিন্দুর। আচ্ছা, এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখি যে বলেছে যে এ ও বি বিন্দু, এই এ বিন্দু এবং এ হচ্ছে বি বিন্দু, এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার। 100 মিটার। আচ্ছা, এর ঠিক মাঝ বিন্দুতে, তার মানে এইদিকে 50 মিটার, এদিকে 50 মিটার, মাঝ বিন্দুতে যন্ত্র বসানো হয়েছে। যন্ত্র বসানো কি হয়েছে, এই এ বিন্দুতে একটা স্টাপ পার্টের মান পাওয়া গেছে, এবার বি বিন্দুতে একটা স্টাপ পার্টের মান পাওয়া গেছে। এখন বলেছে যন্ত্রের দ্বিতীয় স্টেশনে যখন বসানো হয়েছে তখন এই বি রেখা, এই যে বি যে রেখা, এর বর্ধিতাংশে কত, এ থেকে কত মিটার দূরে। এ থেকে প্রশ্নে কি বলেছে যে এ থেকে 20 মিটার দূরে, তার মানে এইটাই এ, এইখানে দূরত্ব হচ্ছে 20 মিটার। আচ্ছা, আমরা এইখানে খেয়াল রাখবো যে আমাদের যে সরানো দূরত্ব হচ্ছে এই 20 মিটার, সরানো দূরত্ব 20 মিটার। আর এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ এবং বি, এই দুই বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এইটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব 100 মিটার। কিন্তু যদি বলতো এ বি রেখার মধ্যে এ হতে 20 মিটার দূরে, এ বি রেখার মধ্যে এ হতে 20 মিটার দূরে, তার মানে এইখানে যদি 20 মিটার দূরে আবার যন্ত্র, দ্বিতীয় স্টেশনে যন্ত্র বসাতো, যদি এইখানে যন্ত্র না বসিয়ে কোথায় যন্ত্র বসাতো, এ এবং বি রেখার ভিতরে এ হতে 20 মিটার দূরে, তখন আমাদের সরানো দূরত্ব হতো 20 মিটার। কিন্তু মধ্যবর্তী দূরত্ব তখন কত হতো, মধ্যবর্তী দূরত্ব হতো এই যে মোট যে দূরত্ব, এ বি রেখার মধ্যবর্তী দূরত্ব কত ছিল, 100। এই 100 থেকে মাইনাস হতো কোনটুকু, এই যে এই সরানো দূরত্ব ডাবল, অর্থাৎ এই দিকে 20 মিটার, আবার এই দিকে 20 মিটার, তার মানে 20 প্লাস 20, তার মানে 100 মাইনাস 40, অর্থাৎ 60 মিটার। তখন মধ্যবর্তী দূরত্ব, এ বি রেখার মধ্যে যদি দ্বিতীয় স্টেশনে যন্ত্র বসানো হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব কত হতো, 60 মিটার। যেহেতু বলেছে বাইরে, সেহেতু মধ্যবর্তী দূরত্ব 100 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলুন পরেরটুকু বুঝি। আচ্ছা, আমাদের প্রথম স্টেশনের যন্ত্র কোথায় ছিল, এ ও বি বিন্দু ঠিক মাঝখানে সি বিন্দুতে, অর্থাৎ যন্ত্র সি বিন্দুতে থাকা অবস্থায় এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য, এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য ইজ ইকুয়াল টু হচ্ছে বড় স্টাপ পার্ট মাইনাস ছোটো স্টাপ পার্ট, 2.250 মাইনাস 2.025। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হয়, 2.250 মাইনাস 2.025, অর্থাৎ 0.225 মিটার। আচ্ছা, এইখানে আমাদের 2.250 মিটার, এটা কোন বিন্দুর স্টাপার্টের মান, এ বিন্দুর। আর 2.025 মিটার, এটা কোন বিন্দুর স্টাপার্টের মান, বি বিন্দুর। তার মানে এ বিন্দুর স্টাপার্টের মান কি, বি বিন্দু থেকে বেশি আছে, বেশি থাকলে কি হবে আমরা জানি নিচু, তার মানে এখানে এ হচ্ছে নিচু।
আচ্ছা, কীভাবে স্টাফ পার্টের মান বেশি হলে নিচু হয় সেটা আমরা এর আগেই দেখেছি। আবার এখন দেখি যে মনে করি এখানে আমাদের লেবেল যন্ত্র বসানো আছে। লেবেল যন্ত্র, এইটা হচ্ছে কলিমেশন রেখা। এখন ভূমি এমন আছে আমাদের, এটা হচ্ছে ভূমি। ভূমি আচ্ছা, এইখানে যদি আমরা স্টাফ পার্টের মান ধরি, এখানে মনে করি এইটাই এ বিন্দু, এবং এইখানে আবার স্টাফ পার্টের মান ধরবো, মনে করি এইটা বি বিন্দু। আচ্ছা, তাহলে আমাদের স্টাফ পার্ট মান এইখানে কত আছে? 1, এখানে 2, এখানে 3, এখানে 4, মনে করি এখানে 5। কিন্তু এইটার ক্ষেত্রে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। আচ্ছা, তাহলে এখানে এ বিন্দুর স্টাফ পার্টের মান কত আসলো? 5। এই স্টাফ পার্টের মান 5। বি বিন্দুর স্টাফ পার্টের মান 7। তাহলে বি বিন্দুর স্টাফ পার্টের মান আসলো 7। এখন এই কলিমেশন রেখা তো দুটো স্টাফ পার্টের মানের ক্ষেত্রেই একই উচ্চতায় থাকবে, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যার মান, এর মান কত আছে? 5। তার মানে এখানে ভূমিটা উঁচু আছে, যেহেতু স্টাফ পার্টের মান কম হলে উঁচু। আবার এখানে বির মান কত আছে? 7। স্টাফ পার্টের মান অনেক বেশি, তার মানে এই এর তুলনায় এখানে ভূমি নিচু। এই জন্যই আমরা এখানে বলেছি যে স্টাফ পার্টের মান বেশি, যে স্টাফ পার্টের মান বেশি সে নিচু। যেহেতু আমাদের এই অঙ্কে কি আছে? আমাদের এই অঙ্কে এই স্টাফ পার্টের মান বি অপেক্ষা এর মান বেশি আছে, এই জন্য এ নিচু। আচ্ছা, তাহলে আবার দ্বিতীয় স্টেশনের যন্ত্র কোথায় বসানো হয়েছিল? বি এ রেখার বর্ধিতাংশের উপর। বর্ধিতাংশের উপর এ হতে 20 মিটার দূরে। তার মানে দূরে কোন বিন্দুতে? ডি বিন্দুতে। তার মানে যন্ত্র ডি বিন্দুতে থাকা অবস্থায়, যন্ত্র ডি বিন্দুতে থাকা অবস্থায় এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য। এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য হচ্ছে কত দেওয়া আছে? 1.875 মাইনাস 1.67 মিটার। যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 1.875 মাইনাস 1.67, 0.205 মিটার। আচ্ছা, আমাদের যন্ত্র সিতে থাকা অবস্থায় এলিভেশন পার্থক্য দেয় এবং যন্ত্র ডিতে থাকা অবস্থায় এলিভেশন পার্থক্য দেয় যদি সমান থাকতো, তাহলে আমরা কি লিখতাম? কলিমেশন রেখা ঠিক আছে। যেহেতু এই পার্থক্যদ্বয় সমান নাই, অতএব লিখতে হবে কলিমেশন রেখা ঠিক নেই। কলিমেশন রেখা ঠিক নেই। আচ্ছা, কলিমেশন রেখা ঠিক নেই। এবার কলিমেশন রেখা কোন দিকে আনত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিব যে যন্ত্র ডিতে থাকা অবস্থায় বা দ্বিতীয় যোজনায়, যন্ত্র ডিতে থাকা অবস্থায় বা দ্বিতীয় যোজনায় এ বিন্দুর মান সঠিক, এ বিন্দুর স্টাফ পার্টের মান সঠিক, স্টাফ পার্টের মান সঠিক। তাহলে অতএব বি বিন্দুর স্টাফ পার্টের মান হওয়া উচিত হচ্ছে দ্বিতীয় এ। এটার সূত্রটা এমন যে দ্বিতীয় এ প্লাস মাইনাস প্রথম এলিভেশন পার্থক্য। এখানে লিখি আমরা দ্বিতীয় এ প্লাস মাইনাস প্রথম এলিভেশন পার্থক্য। তার মানে প্রথম এলিভেশন পার্থক্য অর্থাৎ যন্ত্র সি বিন্দুতে থাকা অবস্থায় যে এলিভেশন পার্থক্যটা আমাদের নির্ণয় করেছি সেইটা প্লাস অথবা মাইনাস হবে। আচ্ছা, এইখানে এ যদি উঁচু হয় তাহলে প্লাস হবে, এ যদি নিচু হয় মাইনাস হবে। যেহেতু আমাদের এখানে কি আছে? নিচু, তার মানে এখানে কি হবে? দ্বিতীয় এ থেকে প্রথম এলিভেশন পার্থক্য মাইনাস হবে। আচ্ছা, দ্বিতীয় এ আমাদের প্রশ্নে দ্বিতীয় এ অর্থাৎ যন্ত্র ডিতে থাকা অবস্থায়,
এ কত ছিল 1.875, 1.875। তাহলে যেহেতু নিচু তাহলে কী হবে মাইনাস হবে, প্রথম এলিভেশন পার্থক্য কত ছিল 0.225 মিটার। আচ্ছা তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে 1.875 মাইনাস 0.225 অর্থাৎ 1.65 মিটার। আচ্ছা এইটা কি বের হলো যে আমরা দেখলাম যে বি বিন্দুর স্টাপার্টের মান হওয়া উচিত, তার মানে যদি এ বিন্দু সঠিক ধরে নিই তাহলে উচিত কত 1.65 মিটার হওয়া, কিন্তু আমাদের বি বিন্দুর একটা স্টাপার্টের মান দেওয়া আছে সেটা কত 1.67 মিটার, 1.67 মিটার। 1.65 থেকে 1.75 মিটার কি বড়, তার মানে কলিমেশন রেখা কোন দিকে যাচ্ছে ঊর্ধ্বমুখী। অতএব যেহেতু 1.65 থেকে 1.67 বড় তার মানে ঊর্ধ্বমুখী, যদি ছোট হতো তাহলে নিম্নমুখী। অতএব কলিমেশন রেখা কোন দিকে ঊর্ধ্বমুখী, আচ্ছা কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। এবার ভ্রান্তি কতটুকু, অতএব ভ্রান্তির পরিমাণ 1.67 মাইনাস 1.65 মিটার। তাহলে ভ্রান্তির পরিমাণ কত আসছে 1.67 মাইনাস 1.65, 0.02 মিটার। আচ্ছা তাহলে আমরা ভ্রান্তির পরিমাণ কত পেলাম 0.02 মিটার। এখন তাহলে এর জন্য সংশোধনী, এ বিন্দুর জন্য সংশোধনী আমরা সূত্র কি জানতাম, ভ্রান্তির পরিমাণ ভাগ মধ্যবর্তী দূরত্ব ইন্টু সরানো দূরত্ব। আচ্ছা আমাদের ভ্রান্তির পরিমাণ কত নির্ণয় করেছি 0.02, মধ্যবর্তী দূরত্ব আমরা আগেই নির্ণয় করেছিলাম কত 100 গুণ সরানো দূরত্ব 20 মিটার, এটাও 20 মিটারও আমরা নির্ণয় করেছি প্রথমেই 0.02 বাই 100 ইন্টু 20 হচ্ছে 4 গুণিতক 10⁻³ তাহলে আমরা এর জন্য সংশোধনী কত পেলাম 4 গুণিতক 10⁻³ মিটার। এবার বি বিন্দুর জন্য সংশোধনী, বি বিন্দুর জন্য সংশোধনী কি জানি আমরা, সূত্র জানি হচ্ছে যে ভ্রান্তির পরিমাণ ভাগ মধ্যবর্তী দূরত্ব ইন্টু সরানো দূরত্ব প্লাস মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা তাহলে আমাদের ভ্রান্তির পরিমাণ কত নির্ণয় করেছিলাম আমরা 0.02 ভাগ মধ্যবর্তী দূরত্ব আমাদের কত ছিল 100 ইন্টু সরানো দূরত্ব 20 মিটার প্লাস মধ্যবর্তী দূরত্ব, এই যে প্লাস মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব হলো 100, অর্থাৎ এখানে বি বিন্দুর জন্য সংশোধনীর মান কত বের হবে 0.02 বাই 100 ইন্টু 120 অর্থাৎ 0.024 মিটার। আচ্ছা এ বিন্দু এবং বি বিন্দুর জন্য সংশোধনী পেয়ে গেলাম। এখন আমরা এ ও বি বিন্দুর সঠিক স্টাপার্টের মান নির্ণয় করব। আমরা কি লিখব, এ বিন্দুর সঠিক মান, এ বিন্দুর সঠিক মান কত হবে যে দ্বিতীয় এ প্লাস মাইনাস সংশোধনী। আচ্ছা দ্বিতীয় আমাদের প্রশ্নে কত দেওয়া ছিল 1.875। আচ্ছা এখানে প্লাস না মাইনাস হবে, আমরা জানি কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী হলে মাইনাস হবে আর নিম্নমুখী হলে প্লাস হবে, যেহেতু আমাদের এই অঙ্কে আমরা নির্ণয় করেছি কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী অর্থাৎ মাইনাস, তাহলে মাইনাস সংশোধনী। এ বিন্দুর জন্য আমরা সংশোধনী কত নির্ণয় করলাম 4 গুণিতক 10⁻³ মিটার। তাহলে এই বিন্দুর সঠিক মান কত আসছে
1.875 মাইনাস 4 গুণিতক 10⁻³ আসছে হচ্ছে 1.871 মিটার। আচ্ছা, বি বিন্দুর সঠিক স্টাপ পার্ট, বি বিন্দুর সঠিক স্টাপ পার্টের মান কত? দ্বিতীয় বি প্লাস মাইনাস সংশোধনী। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় বি আমাদের কত দেওয়া ছিল? 1.67 প্লাস না মাইনাস? আমরা জানি কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী হলে মাইনাস, নিম্নমুখী হলে প্লাস। যেহেতু কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী তার মানে মাইনাস। সংশোধনী কত পেলাম? 0.024 মিটার। তার মানে বি এর সঠিক স্টাপ পার্টের মান 1.67 মাইনাস 0.024, অর্থাৎ এবার আমরা যাচাই করে দেখব যে আসলে ঠিক আছে কিনা। যাচাই, স্টাপ পার্টদের পার্থক্য, স্টাপ পার্ট দ্বয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু 1.871 মাইনাস 1.646 ইজ ইকুয়াল টু 1.871 মাইনাস 1.646 হলো 0.225 মিটার। আমরা জানি যে সঠিক স্টাপ পার্টের যে মানটা নির্ণয় হবে এই দুটো মানের পার্থক্য দ্বয় প্রথম স্টেশনে যন্ত্র থাকাকালীন যে এলিভেশন পার্থক্য সেই পার্থক্যের সমান হবে। অর্থাৎ যন্ত্র কিসে থাকা অবস্থায়? সিতে থাকা অবস্থায় এলিভেশন পার্থক্য 0.225 মিটার। আবার আমাদের সঠিক যে মানটা নির্ণয় করলাম তার সেই দুটো স্টাপ পার্ট দ্বয়ের এলিভেশন পার্থক্য 0.225 মিটার। অর্থাৎ যেহেতু এই দুটো সমান আছে অর্থাৎ ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।